হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আজকের এই ভিডিওটি হতে চলেছে যে অম্বুবাচী 2024 কবে, কি রয়েছে জেনে নেব। অম্বুবাচী কবে ও পঞ্জিকা অনুযায়ী অম্বুবাচী তিথি কখন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, অম্বুবাচী কেন পালন করা হয়, অম্বুবাচী তিথিতে পড়ছে সানযাত্রা পূর্ণিমা পড়ছে, জগন্নাথের সানযাত্রা আগে হচ্ছে অনুচিত হবে এই সানযাত্রা। তো সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে থাকছে। অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজগুলো করা উচিত নয় যাতে মা দেবী রুষ্ট না হন, তাহলে আপনাদেরকে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে আপনারা আমার সাথে থাকুন। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে শেষ হলো শুরু হয় অম্বুবাচী। এই বিশেষ তিথি, এই সময় ধরতী মাতা ঋতুবর্তী হয়, তাই এই সময় পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি না যখন নারী রজস্বলা হয় তখন জানি নারী সন্তান ধারণে সক্ষম হয়, তেমনি বর্ষার আগমনে ধরতী মাতা যখন রজস্বলা হয় এবং ফল ও ফুল সমস্ত কিছুতে ভরে ওঠে। বর্ষাতে ও ধরতী মাতা অম্বুবাচীর সময় কোনো মন্দিরের দরজা খোলা থাকে না, কোনো রকমের শুভ কাজও হয় না, বিবাহ গৃহপ্রবেশ কোনো ধরনেরই শুভ কাজ হয় না। তাই অম্বুবাচীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বলে থাকে, যেমন কোনো জায়গায় অম্বাবতী, আবার কোনো জায়গায় রজস্বলা এই উৎসব বলে থাকে। এই অম্বুবাচী চললে 3 দিন ধরে এই সময় ওই কামাখ্যা মন্দিরে এক উৎসবের আয়োজন করা হয়, যেটি অম্বুবাচী বলা হয়। অম্বুবাচী সময় যে মেলা হয় সেই মেলা জগৎ বিখ্যাত। তাই অম্বুবাচী চলাকালীন মা কামাখ্যা ঋতুস্রাব বা রজস্বলা অবস্থায় থাকে। তাই 51টি সতীপীঠের মধ্যে মা কামাখ্যা এই মন্দিরটি বিশেষ জাগ্রত। এখানে রয়েছে মায়ের যোনি। যখন অম্বুবাচী চলাকালীন আমরা মায়ের গর্ভগৃহে দরজা আপনি বন্ধ হয়ে যায়, পুনরায় আবার সেই দরজা খুলে চতুর্থ দিনে মাকে স্নান করিয়ে তারপর মায়েকে দর্শন করা হয়। কথিত আছে যে এই চতুর্থ দিনে মাকে দর্শন করলে মা কামাখ্যা সমস্ত পাপ থেকে মোক্ষ লাভ করা যায়, মা সমস্ত ইচ্ছে পূরণ করে। এবার জেনে নেব যে অম্বুবাচী তিথি শুরু হচ্ছে কখন। অম্বুবাচী তিথি শুরু হচ্ছে 22শে জুন শনিবার এবং এই তিথি শেষ হবে 25শে জুন মঙ্গলবার। তাই এবার জেনে নেব যে অম্বুবাচী পূর্ণাঙ্গ সময়সূচি। 22শে জুন 2024 শনিবার সকাল 8:45 শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 25শে জুন 2024 মঙ্গলবার রাত 9:07। অম্বুবাচী তিথি শুরু হচ্ছে আর জগন্নাথ পবিত্র সানযাত্রার দিনে। শাস্ত্রে উল্লেখ আছে যে জগন্নাথের সানযাত্রার নিত্য কাজ, যদি এই দিনে যদি অম্বুবাচী পড়ে থাকে এই সানযাত্রা লঙ্ঘন হবে না। তাই অম্বুবাচীর দিনে নির্দিষ্ট নিয়মেই এই দিন সানযাত্রা হবে। কোনো কাজগুলি এই দিন শুভ কাজ করা যাবে না। তাই অম্বুবাচী চলাকালীন মাতৃশক্তি যেমন কালী, দুর্গা কোনো দেবদেবী মূর্তি বা ফটোতে পুজো হবে না। এই সময় লাল কাপড়ে ঢেকে রাখা উচিত। অম্বুবাচী তিথি পার হয়ে যাওয়ার পর সমস্ত ছবি বা মূর্তিতে লাল কাপড়টি ঢেকে দেওয়া হয়েছিল সেটিকে সরিয়ে সেই সমস্ত কিছু পরিষ্কার করে তাকে স্নান করিয়ে পুনরায় সজ্জিত করতে হবে, তারপরে আবার পুজো করা উচিত। অম্বুবাচী চলাকালীন কোনো মন্ত্রপাঠ করবেন না, শুধুমাত্র ধূপ প্রদীপ দিয়েই পুজো করবেন। অম্বুবাচী চলাকালীন গুরু পুজো ও গুরুর মন্ত্র পাঠ করতে পারে, তার মধ্যে কোনো বাধা নেই। আপনি এই সমস্ত কাজ করতে পারেন। কোনো রকমের শুভ কাজ বন্ধ, যেমন নাঙল চালানো বন্ধ, কৃষিকাজ বন্ধ, কোনো রকমের বৃক্ষরোপণ কাজ সমস্ত কিছু বন্ধ। তাই এখানে কোনোদিন শুভ কাজ করা যাবে না। যখন শেষ হয়ে যাবে তখন আপনারা এই শুভ যে কোনো কাজ করতে পারবেন। তাহলে আপনারা সকলে এই নিয়মগুলি ঠিকঠাক করে পালন করুন, তাহলে মা কামাখ্যার আশীর্বাদ আপনার ওপর সর্বদা থাকবে। যদি আপনারা এই কাজগুলো যদি করেন তাহলে মা আপনাদের ওপর রুষ্ট হবে। তাহলে সকলেই কাজগুলো করবেন না, সকলেই দিনটি ভালো করে পালন করুন, আপনাদের সবার মঙ্গল হবে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।
হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো তাহলে টাটা।